পুকুরে চাষ হচ্ছে গলদা চিংড়ি। মিঠা পানির পুকুরে অন্য মাছের সাথে গলদা চিংড়ি চাষ করে সফল হয়েছেন চন্দন চন্দ্রমালী। আমাদের দেশেও চিংড়ি এখন চাষ হচ্ছে আমাদের এলাকায়। 1 বিঘার পুকুরে দেশি মাছের সাথে চিংড়ি চাষ করে মাত্র 6 থেকে 7 মাসে 1 থেকে 1.5 লাখ টাকা বাড়তি আয়ের আশা করছেন চন্দন। আমার পুকুরে এখনো 5 থেকে 7 মণ হবে বলে আমি আশা করতেছি। তাতে করে আমি মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা আমি লাভবান হতে পারি। গত বছরের মে মাসে অন্যান্য মাছের সাথে 15,000 চিংড়ির রেণুপোনা নিজের 1 বিঘা পুকুরে ছাড়েন চন্দন। খুলনার বাগেরহাট থেকে এই পিএল সংগ্রহ করে পুকুরে নিয়ে আসা পর্যন্ত প্রতি পিসে খরচ পড়ে 2 টাকা 30 পয়সা। আমি সর্বপ্রথম খুলনা বাগেরহাট থেকে 2 টাকা 30 পয়সা পিস আমার এই পিএলটা পড়ে আমার পুকুরে আসা পর্যন্ত। আমি মে মাসের 24 তারিখে পিএলটা পুকুরে ছাড়ি। 1.5 মাস চাষের পর পুকুর থেকে 20 টাকা পিস হিসেবে 3000 পিস পোনা 60,000 টাকায় বিক্রি করেন চন্দন। 1 থেকে 1.5 মাস পর আমি 3000 পিস জমিনাল বিক্রি করি 20 টাকা পিস হিসাবে। প্রতি কেজিতে 20 থেকে 25টি ওঠে চন্দনের পুকুরের বড় বড় এই চিংড়ি মাছ। এরই মধ্যে প্রায় 50 কেজি চিংড়ি বিক্রিও করেছেন চন্দন। কেজি প্রতি 800 থেকে 850 টাকা দরে চিংড়ি বিক্রি করছেন এই চাষি। তারপরে এখন আমার এই 7 মাস পরে এখন বাজারজাত উপযুক্ত হয়েছে 20 থেকে 25 টাকা কেজি। আমি বাজারে পর্যন্ত 50 কেজি বিক্রি করেছি 800 থেকে 850 টাকা কেজি হিসেবে। প্রথমবারের মতো জয়পুরহাটে পুকুরে চিংড়ি চাষ করে লাভের মুখ দেখছেন মৎস্য চাষী চন্দন ও কাজী মফিদুল। আমরা নতুন অবস্থায় অনেক সুন্দর হওয়ারই কথা। আমাদের এলাকায় এই প্রথম চিংড়ি চাষ হচ্ছে। আগে আমরা চিংড়ি চাষ সম্বন্ধে কিছুই জানতাম না। আমাদের এলাকায় আমরা 2 জন এই চিংড়ি চাষ শুরু করি। অল্প জায়গায় স্বল্প খরচে লাভ হয় বলে এই চিংড়ি চাষ সারা ফেলেছে পুরো এলাকায়। অল্প খরচে এটা লাভজনক এবং অল্প সময়ে মিশ্র চাষ, মানে চিংড়ির সঙ্গে আমাদের এই যে দেশি প্রজাতির মাছ চাষ করে জিথিরি রুই, এটারও অনেক মানে বেনিফিট। আমরা অল্প সময়ের মধ্যে এই ছোট পুকুরে 1.5 থেকে 2 লক্ষ টাকা আয় করছি। এই দিকে আমাদের এলাকায় প্রচুর সারা জায়গা গেছে। আগামী থেকে আরো চিংড়ি চাষ হবে। জেলার বিভিন্ন উপজেলায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ দিয়ে গলদা চিংড়ি চাষে উদ্বুদ্ধ করেছে জয়পুরহাটের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা। জারডিমের মাধ্যমে জয়পুরহাট জেলার মাছ চাষীদের প্রাথমিকভাবে চিংড়ি চাষের প্রশিক্ষণ প্রদান করা হয়। তারা সফল হওয়ার পরে এখন আমাদের প্রজেক্ট থেকে প্রায় 30 জন মাছ চাষী জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলায় সফলতার সাথে চিংড়ি চাষ করছে। সঠিক সময়ে চাহিদা মতো পোনা সরবরাহ নিশ্চিত করা গেলে এই অঞ্চলে গলদা চিংড়ি চাষ করে চাষিরা ব্যাপক লাভবান হবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। খুলনা বাগেরহাট থেকে এই পিএলটা আনা হয়। অনেক যে চাষিরা আছে মাছ চাষ করতেছে, এটাকে দেখে সামনে বলে বলতেছে আমরাও এই হলো এই চিংড়ি চাষটা আমরাও করব। আমাদের কাছে বিভিন্ন ধরনের এই তত্ত্বগুলো চাচ্ছে। আগামীতে কালাই উপজেলার দ্বিগুণ পরিমাণে এই চিংড়ি চাষটা হবে।